নমস্কার, জীবন পাতা চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। দিনটি ছিল 15th জানুয়ারি 2024। আমার লাইফে একটা নতুন অভিজ্ঞতা। শব্দ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের এখানে পৌষ পার্বণে পিঠেপুলির উৎসব আয়োজন করেছিল। তো এখানে আমি কম্পিটিটর হিসেবে প্রথম নাম দিই। আমি করেছিলাম কদম ফুল পিঠা, আর এটি হলো নকশি পিঠা। আর এদিকে হচ্ছে মুগ পুলি ভাজা, আর ছিল দুধ পুলি। এই চারটে আইটেমই নিয়ে গেছিলাম। দেখুন না, এখানে কেমন লাজুকভাবে উত্তর দিচ্ছিলাম। সংবাদপত্রের এক সাংবাদিক এসেছিলেন ডিটেলস নিতে। ওনাকে সব ডিটেলসগুলো দিচ্ছিলাম যে আমি কি কি বানিয়েছি এবং কি কি ইনগ্রিডিয়েন্টস আছে এতে। অনেকগুলি সংবাদপত্রেরই সাংবাদিকরা এসেছিলেন, এছাড়াও ছিলেন টিভি চ্যানেলের সাংবাদিকরাও। ওনারাও ক্যামেরা নিয়ে আমাদের অভিজ্ঞতা লাইভ করছিলেন। এতগুলো সংবাদপত্রের বা সংবাদ চ্যানেলের মাইক এবং ক্যামেরার সামনে আসতে বেশ বিব্রত লাগছিল। তবে কি আর করা যাবে, এত বড় একটা উৎসব হচ্ছে, এসব তো হবেই, তাই না? ওনারা টাইম দিয়েছিলেন দুপুর 2টো, আর আমার পিঠে রেডি করতে করতেই 2টো বেজে গেছিল। তাই ছুটতে ছুটতে না খেয়েই এক প্রকার চলে গেলাম। গিয়ে দেখি তখনও কিছুই তৈরি হয়নি, সবে ওনারা মঞ্চ তৈরি করছেন। একবার ভাবলাম বাড়ি ফিরে যাই, পরে আসবো, কিন্তু প্রথমবার তো, তাই একটু ভয় হচ্ছিল যদি শুরু হয়ে যায়, তাই থেকেই গেলাম। আর জানেন তো, আমার এই কাজে সম্পূর্ণভাবে সাহায্য করেছেন আমার হাজবেন্ড। ওনার উৎসাহও কিছু কম ছিল না, যা বলেছি যখন বলেছি তখন ছুটে ছুটে গিয়ে এনে দিয়েছে। আর এই যে ইনি হলেন আমার প্রাক্তন স্যার, আমার কাজের খুব প্রশংসা করলেন। বিশেষ করে নকশি পিঠা ওনার খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লাগলো স্যারের কাছে আমার প্রশংসা শুনে। আর এদিকে দেখুন, বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চললো, এখনও কম্পিটিশন শুরু হওয়ার কোনো নামই নেই। বসেই আছি আর মাছি তাড়াচ্ছি। তো বাচ্চা ছেলে এসেছিল আমার কাছে এই কদম ফুল পিঠাটি খেতে, কিন্তু নিয়ম নেই কম্পিটিশন শুরু হওয়ার আগে প্লেট থেকে কাউকে সার্ভ করার, তাই দিতে পারিনি। কিন্তু বাচ্চাটির জন্য আমার ভীষণ খারাপ লাগছিল, পরে ওকে আর খুঁজেই পাইনি। আর এই যে এদিকে দেখুন, আমাদের কম্পিটিশনটি শুরু হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যের কম্পিটিশনটা শুরু হলো। সেদিন ছিল তীব্র ঠান্ডা, শৈত্যপ্রবাহ চলছিল, ঠান্ডার মধ্যেই বসেছিলাম, এদিকে আবার লোডশেডিং হয়ে গেছে। এইভাবেই প্রায় সবার কম্পিটিশনটা হয়ে গিয়েছিল। আসলে মেলা প্রাঙ্গণে ওভারলোডের কারণে এই লোডশেডিং। ওনারা বললেন আমার বানানো মুগ পুলিটা নাকি দারুণ হয়েছিল, কিন্তু এই কদম ফুল পিঠেটা একটু শক্ত হয়ে গিয়েছিল। সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে তৈরি তো, আপনারা বলুন তো কিভাবে করলে এটা নরম হবে এবং খেতেও স্বাদের হবে। তাহলে আমি পরের বারের জন্য সেইভাবেই তৈরি করব। বাড়ি যাওয়ার সময় আমি অন্যান্যদের স্টলগুলো একটু ঘুরে দেখেছিলাম এবং অনেক রকম অভিজ্ঞতাও সঞ্চয় করেছি। এবারে শুধু সান্ত্বনা পুরস্কারই পেয়েছি, তবে পরের বার আশা করব আর একটু ভালো করার। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি আমাকে নতুন কোনো আইডিয়া দিতে পারেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।